আর এবার বাংলায় বিজেপির সরকার, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার মসনদে শুভেন্দু অধিকারী ব্রিগেডে আগামীকাল বেনজির শপথ অনুষ্ঠান বিজেপির। আর সেখানেই শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তাকেই পরিষদীয় নেতা নির্বাচন করে বিজেপির পরিষদীয় দল। আর এরপর সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে যান শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, একেবারে 207 জন বিধায়কের সম্মতিতে, সর্বসম্মতিক্রমেই শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করলো? দেখো, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন একথা আমরা অন্তত আজকে নয়, ফল প্রকাশের পরদিন থেকেই সম্ভাবনা নাম হিসেবে বা সম্ভাব্য নাম হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই নামেই শিলমোহর পড়েছে। আগামী দিনে অন্তত আগামী 5 বছর বাংলার মুখ্যমন্ত্রিত্বের দায়ভার, বাংলার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে তুলে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে 207 জন বিধায়ক বা জয়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মতিক্রমে এবং ইতিমধ্যেই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবিও পেশ করেছে বঙ্গ বিজেপি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কি কি প্লাস পয়েন্ট, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যাবে 2021 এবং 2026 শুভেন্দু অধিকারী অন্তত দেশের রাজনীতিতে একমাত্র সেই ব্যক্তি যিনি পরপর দুবার তৎকালীন মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন এবং প্রথমবার 1956, দ্বিতীয়বার তার মুখ্যমন্ত্রীর নিজের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় ভবানীপুর থেকে 15,000-এর বেশি ভোটে তিনি হারিয়েছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র, দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেক্ষেত্রে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল যে শুভেন্দু অধিকারীকেই তারা প্রজেক্ট করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সক্ষম তিনি, এমনটাই কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। আর সেই মনে করাতেই শুভেন্দু অধিকারী তিনিও শিলমোহর দিয়েছেন। ভোটের ফলাফল অন্তত তাই বলছে। শুভেন্দু অধিকারী যেভাবে পরপর দুবার দুটো হেভি ওয়েট নির্বাচনে, 21-এর বিধানসভা এবং 26-এর বিধানসভা পালা বদলের নির্বাচন, এই দুই নির্বাচনে যেভাবে নিজের রাজনৈতিক ক্ষমতার প্রতিষ্ঠা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং রাজ্যের মানুষের কাছে, তাতে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা যে অনেকখানি বেড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি যদি একবার ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে যে জ্যোতি বসু এবং সিদ্ধার্থ রায়ের পর এই প্রথম কোনো বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি নেতা নয়, তিনি জননেতা হয়ে উঠেছেন, একথাও বিজেপির অন্দরে বারংবার শোনা যায়। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত, দিলীপ কিংবা অন্যান্য রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারাও যে বারবার শুভেন্দু অধিকারীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। শুভেন্দু অধিকারীর গোটা রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার কিংবা সাংগঠনিক কাজকর্ম, সে বিষয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছেন, সেটাও অন্তত ক্যামেরার সামনে স্পষ্ট এবং রাজ্য বিজেপির বিভিন্ন রিপোর্টেও সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তার পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে, জঙ্গলমহলের দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর কাঁধে। যে এবার নির্বাচনে যে জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে অবশ্যই পূর্ব মেদিনীপুর, তার ফলাফল যদি তুমি দেখো, পূর্ব মেদিনীপুর 16-0 এবং জঙ্গলমহল কার্যত তৃণমূল সাফ হয়েছে। তার দায়িত্ব বা তার কৃতিত্বও শুভেন্দু অধিকারীর উপরেও বেশ খানিকটা বর্তায় বলেই অন্তত দিল্লি বিজেপি এবং রাজ্য বিজেপি মনে করছে। এছাড়াও শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি এ রাজ্যের প্রশাসনিক বিভিন্ন হাল হকিকত এবং সেই কাজকর্ম, সাংগঠনিক এবং প্রশাসনিক, রাজ্যের যে সমস্ত সরকারি যে সমস্ত প্রশাসনিক কাজ রয়েছে, আমলা থেকে আরম্ভ করে দফতর সামলানো, সেগুলির অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা শুভেন্দু অধিকারী রয়েছে এবং তার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর দক্ষতা, শুভেন্দু অধিকারীর দখল যথেষ্ট বেশি। ফলত একথা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব অকপটে স্বীকার করেছে শুভেন্দু অধিকারী তিনি যোগ্য। এবং তার পাশাপাশি আবারও একবার জানাবো, একেবারে শুভেন্দু অধিকারী যেটাও বলেছেন, আমি নয়, আমরাই কাজ করব। বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে 60%-এর বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই
আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব, এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, নিজের কেন্দ্রে হার মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল নেত্রীকে তোপ অমিত শাহের, ভবানীপুরবাসীকে ধন্যবাদ। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदय पूर्वक धन्यवाद करना चाहता हूँ। বাংলায় বিজেপির বিপুল জয়, ভয়মুক্ত হয়ে বিজেপির উপর ভরসা রাজ্যবাসীর। নয়া সরকার সোনার বাংলা গড়বে, আশ্বাস অমিত শাহের। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहाँ पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूं। जिस आशाओं को संजो कर मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न रह जाए। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। चित्त जेथा भय शून्य, उच्च जेथा सिर। जहां मन भयमुक्त हो और सिर गर्व से ऊंचा हो, ऐसे बंगाल का रास्ता आज प्रशस्त हो चुका है और बंगाल उस रास्ते पे चले। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ, আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। সরকার গঠনের দাবি জানিয়ে সন্ধেবেলায় বিজেপি লোকভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক, দিলীপ, সুকান্ত এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব তারাও পৌঁছে যান সন্ধেবেলা লোকভবনে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগামীকাল ব্রিগেডে রয়েছে মুখ্যমন্ত্রীর শপথ আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী এবং সরকার গঠনের দাবি জানিয়ে আসে তারা সেখানে গিয়ে। লোকভবনে যান শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনার রিয়াকশন? আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি, আবার এটাই অ্যাকশন, নো রিয়াকশন। অভিনন্দন শুভেন্দু দাকে, এবং এই বিজয় শুধুমাত্র আজকে ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, ভারতীয় জনতা পার্টির মানে যত কার্যকর্তা আছে, বাংলার যত নিপীড়িত জনগণ আছে, তাদের সবার বিজয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়, তার নীতির বিজয়, তার ডেভেলপমেন্টের বিজয়, তার ভিশনের বিজয়। মাননীয় মোদীজি বলেছিলেন যেটা, যে ভয় আউট, ভরসাহীন, তার বিজয়। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। শুভেন্দুদার নেতৃত্বে আমরা বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই করেছি, এবং সেই লড়াইয়ে আলটিমেটলি শুভেন্দুদার নেতৃত্ব দিয়েছে। ওনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত। এবার বাংলা এবং তার সাথে কেন্দ্র দু জায়গায় ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন। এখনকার মুখ্যমন্ত্রী যেভাবে 5 বছর লড়াই দিয়ে এসেছেন বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে, ইউনানিমাসলি তার নাম উঠে এসেছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব তাকে তার যোগ্য সম্মান দিয়েছেন। আজকে 21টা রাজ্যে আমাদের সরকার চলছে এবং সেখানে প্রত্যেকটা রাজ্যেই একবার নয়, দুবার, তিনবার করে আমাদের সরকার হয়েছে। আমরা কাজ করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি এবং এবারেও আমরা যা যা বলেছি প্রত্যেকটাই রাখার চেষ্টা করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে পূরণ করতে পারলাম এত মানুষের আশীর্বাদে। এর থেকে বড় কিছু আর হতে পারে না।